আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে মানহাজুস সালিকিন থেকে ইনশাআল্লাহ আমাদের নতুন দার্স হবে, নতুন বিষয়। আজকের বিষয়বস্তু হচ্ছে সাহু সেজদা। সাহু সেজদা নামাজের মধ্যে ভুল হলে যা করতে হয়, দিতে হয়। তারপরে তিলাওয়াতের সিজদা, সাহু সিজদার বিধান এবং পদ্ধতি, তারপরে তিলাওয়াতের সিজদার বিধান এবং শুকরের সিজদা, এই সকল সিজদাগুলোর বিধান এবং পদ্ধতি বর্ণনা করা হবে। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া হুয়া মাশরুউন ইযা যাদা আল-ইনসান ফি সালাতিন রুকুআন আও সুজুদান আও কিয়ামান আও কুউদান সাহওয়ান। অর্থাৎ প্রথমে শেখ রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ সাহু সিজদার কথা আলোচনা করছেন, তারপরে উনি তিলাওয়াতের সিজদা এবং শুকরের সিজদার কথা নিয়ে আলোচনা করবেন। তো বলছেন ওহা মাশরুউন, অর্থাৎ সাহু সিজদা শরিয়াত সম্মত এবং শরিয়াতে আছে। শরিয়াতে সাহু সিজদার বিধান আছে, অস্তিত্ব আছে এর, এবং এটা করতে হয় যখন একজন মানুষ তার সালাতে ভুল করে, সালাতের রুকুতে ভুল করে, অথবা সিজদায় ভুল করে, অথবা দাঁড়াতে ভুল করে, অথবা বসতে ভুল করে। এই সকল কারণে সাহু সিজদা দিতে হয়। আও নাকাসা শাইআন মিনাল মাযকুরাত, অথবা যদি উল্লেখিত বিষয়বস্তুর, যেগুলো আমরা উল্লেখ করলাম, রুকু, সিজদা এবং দাঁড়ানো, বসা, এই সকল বিষয় যদি কমতি করে, এই সকল অর্থাৎ এই সকল বিষয় যদি সে না করে কোনো একটা অথবা একাধিক, তাহলেও সাহু সিজদা দিতে হয়। শেখ বলছেন আতা বিহি ওয়া সাজাদা, তাহলে সে যেটা ছুটে গিয়েছে সেটা করবে অতঃপর সিজদা দিবে। আও তারাকা ওয়াজিবান মিন ওয়াজিবাতিস সালাতি সাহওয়ান, অথবা যদি সালাতের কোনো ওয়াজিব বিধান সে ছেড়ে দেয় অনিচ্ছাকৃত, তাহলে সেই সাহু সিজদা দিবে। আও শাক্কা ফি জিয়াদাতিন আও নুকসান, অথবা সে সালাতের যেই সকল বিধান আছে, রুকুন আছে, ওয়াজিবাত আছে, এই সকল বিষয় সে যদি অতিরিক্ত করে থাকে অথবা যদি কমতি করে থাকে, এবং সে যদি এই ব্যাপারে নিশ্চিত না হয়, তবুও সে সাজদা দেবে। সন্দেহের কারণে, সন্দেহ করা হচ্ছে যে সে কোনো কিছু রুকু অথবা সিজদা অথবা বৈঠক এগুলো বেশি করেছে অথবা কম করেছে, এই ব্যাপারে সে নিশ্চিত না, তাই সন্দেহ আছে, তাহলে সে সাজদা দিবে। তো ব্যাখ্যায় বলা হচ্ছে কওলুহু ওয়া হুয়া মাশরুউন, অর্থাৎ সাহু সিজদা শরিয়ত সম্মত, শরিয়তের বিধান, ইয়ানি আলা ওয়াজহিল উমুমি ফাতারাতান ইয়াজিবু। তো সাধারণভাবে সাহু সিজদা দেওয়ার নিয়ম হচ্ছে তামাসনুন, অর্থাৎ সুন্নাহ। সুন্নাহ এখানে দুইটা অর্থ বোঝাতে পারে। মাসনুন বলতে যে সুন্নাহ বলতে শরিয়ত সম্মত, আর আরেকটা হলো যে যেটা ওয়াজিব না কিন্তু ইসলামে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেক্ষেত্রে সুন্নাহ। কিন্তু এখানে যেটা বোঝানো হয়েছে যে যেটা ওয়াজিব নয় সেটা হলো সুন্নাহ। তো ইয়াজিবু তারাতান সুন্নাহ, কখনো কখনো সাহু সিজদা দেওয়া ওয়াজিব হয়, কখনো কখনো সুন্নাত হয়। লিআমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ করেছে। যদিও হ্যাঁ, আদেশ আছে আর একটা হাদিসে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখিয়ে দিয়েছেন কিভাবে করতে হয়, এবং ভুল হলে তিনি সিজদা করেছেন। ওয়া যাকারাল ফুকাহাউ আন্নাহু লা ইয়াশরাউ সুজুদু সাহবি ফি সালাতিল জানাজা ওয়া সালাতিল খাউফি ওয়া ফি সুজুদিত তিলাওয়াতি ওয়া শুকরি ওয়া সাহবি। এবং আলেমগণ বলেছেন, ফকিহগণ বলেছেন যে জানাজার সালাতে এবং সালাতুল খৌফ অর্থাৎ ভয়ের সময় যে সালাত আদায় করা হয় সংক্ষিপ্ত আকারে, সেই সালাতে এবং তিলাওয়াতের সিজদায় অথবা শুকরের সিজদায় অথবা সাহু সিজদায়, এই সকল সিজদায় যদি ভুল হয় তাহলে, এবং এই সকল সিজদা এবং এই সকল সালাতে যদি ভুল হয়, তাহলে সেক্ষেত্রে কোনো সাহু সিজদা নেই।
সেক্ষেত্রে কোনো সাহু সিজদা নেই। অর্থাৎ কি কি, সালাতুল জানাজা, তারপরে সালাতুল খাউফ, এই দুইটা সালাত। আর সিজদার আর যেগুলো সালাত না, যেমন সালাতের হয়তো বা একটা অংশ, যেমন সাহু সিজদার ক্ষেত্রে সালাতের অংশ সাহু সিজদা, কেউ যদি সাহু সিজদা করতে গিয়ে ভুল করে সেক্ষেত্রে আবার সাহু সিজদা দেওয়া লাগবে না, সেটাই বলছেন। এবং অন্য যে সকল সিজদা আছে, শুকুরের সিজদা আর তিলাওয়াতের সিজদা, এই সকল সিজদার ক্ষেত্রেও, সালাতের বাইরে বিশেষ করে এই সকল সিজদার ক্ষেত্রেও সাহু সিজদা দিতে হবে না। সিজদার জন্য আলাদা, সিজদার জন্য আবার সিজদা দিতে হবে না, বা সিজদা যদি ভুল হয়, দুয়ের অধিক হয়। ওয়াসুজুদু সাহবি লাহু সালাসাতু আসবাব হিয়া, আর সহু সিজদার তিনটা নিয়ম আছে। তা হলো জিয়াদাতু, তিন কারণে আর সহু সিজদা শরীয়ত সম্মত হয় বা শরীয়তে বিধান আসে সহু সিজদার তিনটা কারণে। আর জিয়াদাতু আমিন নাকসু আবিশাক্কু, অতিরিক্ত কিছু করার কারণে সালাতে, অথবা কমতি করার কারণে, অথবা যদি সন্দেহ হয়, তা সেক্ষেত্রে এই তিনটা কারণে সজদা দিতে হয়। ফাইদা যাদা ফি সালাতিহি ফি'লান মিন জিনসি সালাতি কাআন ইয়ারকাআ রুকুআইনি ফি রাকআতিন ওয়াহিদা, যদি সালাতে যদি অতিরিক্ত কোনো কিছু বাড়ায় যা সালাতের অন্তর্ভুক্ত, যে সকল বিষয়, যেমন সে যদি রুকু করে অতিরিক্ত, দুইটা রুকু করে অথবা একাধিক রুকু করে, যেটা হোক তিনটা বা চারটা বা একের অধিক দুইটা, একই রাকাতে সে দুটো অতিরিক্ত রুকু করে, অথবা তিনটা সিজদা দেয় বা তিনের অধিক সিজদা দেয়, ইয়াসজুদু সালাসা সাজদাত আও ইয়াজিদু রাকআতান কামিলাতান আও গায়রিহা, অথবা একটা রাকাত অতিরিক্ত করে, অর্থাৎ 5 রাকাত আদায় করে 4 রাকাতের বদলে 3 রাকাতের বদলে 4 রাকাত, অথবা 2 রাকাতের বদলে 3 রাকাত, অথবা 1 রাকাত, অথবা যদি এভাবে যদি সে অতিরিক্ত আদায় করে, ফাইন্নাহু ইয়াসজুদু লিসাহwi, তাহলে সে সাহু সিজদা দিবে ভুলের জন্য। وإذا نقص شيئا من أفعال الصلاة فإن كان ركنا فيجب على المصلي أن يأتي به ويسجد للسهو, অথবা সে যদি কোনো কিছু কমতি করে, সালাতের যে সকল কর্ম আছে এই সকল কর্মের মধ্যে যদি সে কোনো কিছু কমতি করে আর সেটা যদি রুকুন হয়, তাহলে মুসল্লির জন্য সেক্ষেত্রে সাহু সিজদা দিবে, ওই রুকুনটা আদায় করবে এবং সে এই ভুলের জন্য সাহু সিজদা দিবে। ওয়াইন কানা ওয়াজিবান মিন ওয়াজিবাতিস সালাতি কাতাশাহুদিল আউয়াল ওয়াল জুলুসি লাহু, আর যদি ভুলটা হয়, সে যদি কমতিটা হয়, সে যদি সালাতে তাশাহুদ না পড়ে এবং তাশাহুদের জন্য না বসে, অথবা রুকু এবং সিজদায় তাসবিহ না পড়ে, সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম, এই তাসবিহগুলো না পড়ে, ফাইন্নাহু ইয়াজবুরুহু সুজুদুস সাহwi, তাহলে এই ভুলগুলো সাহু সিজদা পূর্ণ করে দিবে। অর্থাৎ এই ক্ষেত্রে তাকে পুনরায় ওই রুকু বা ওই সিজদা করতে হবে না, সে তাসবিহ পড়েনি কোনো এক রাকাতের কোনো রুকুতে অথবা সিজদাতে, এই জন্য তার পুনরায় ওই রুকু অথবা ওই সিজদা আদায় করতে হবে না, সে বরং সাহু সিজদা দিবে শুধু। কিন্তু রুকুনের ক্ষেত্রে সেই রুকুনটা আদায় করবে এবং অতঃপর সে সাহু সিজদা দিবে। ওয়াশাক্কু ফিস সালাতি ইম্মা আইয়াকুনা শাক্কান ফি জিয়াদা আও ফি নাকস, আর সালাতে সন্দেহের ব্যাপার, এক্ষেত্রে দুই ধরনের হতে হবে সালাতের সন্দেহটা। হয়তো সে সন্দেহ করছে সে অতিরিক্ত আদায় করেছে অথবা কমতি করেছে। ফাইন শাক্কা ফি জিয়াদাতিন কা জিয়াদাতি রাকআতিন আও রুকনিন আও ওয়াজিবিন ফাইন্নাহু ইয়াসজুদু লিসাহwi, তাহলে যদি সে অতিরিক্ত কোনো কিছু করে, যদি সে অতিরিক্ত কোনো ওয়াজিব আদায় করে অথবা রুকুন আদায় করে, তাহলে সে তার জন্য সাহু সিজদা দিবে। ওয়াইদা শাক্কা ফি নাকসিন, আর সে যদি সন্দেহ করে কোনো কিছু কমতি করেছে, ইয়াশুক্কা ফি রুবাইয়াতিন হাল সাল্লা সালাসান রাকাআতিন সালাস রাকাআতিন আও আরবা, সে যদি সন্দেহ করে যে সে 3 রাকাত আদায় করেছে না 4 রাকাত, ফাইন্নাহু ইয়াজআলুহা সালাসান, তাহলে সে 3 রাকাত ধরে নেবে, কমটা ধরে নেবে, যেটা কম সেটাকে ধরে নেবে, হুয়াল আকাল, এটাই কম। লিআন্নাহু লিমুতায়াক্কান, কারণ সে 3 রাকাত আদায় করেছে এই ব্যাপারে সে নিশ্চিত, এতটুক 3 রাকাত পর্যন্ত সে নিশ্চিত, সে 4 রাকাতের ব্যাপারে সন্দেহ করছে। ওয়াইসাল্লি রাবিআতান
ওয়াসজুদু লিসাহবি, আর সে অতঃপর চতুর্থ রাকাত আদায় করবে এবং সাহু সিজদা দিবে। ওয়াকাযালিকা লাউ শাক্কা ফি শাক্কা হাল সাজাদা সিজদাতান আও সিজদাতাইন ফাইন্নাহু ইয়াবনি আলাল আকাল্লি ওয়া হুয়া সিজদাতুন ওয়াহিদা। এভাবে সে যদি সন্দেহ করে যে সে কয়টা সিজদা দিয়েছে, একটা না দুইটা, তাহলে সে সর্বনিম্নটা ধরে নেবে, অর্থাৎ একটা সিজদা দিয়েছে এটাই ধরে নেবে সন্দেহ করলে। ফায়াতি বিহা থুম্মা ইয়াসজুদু লিসাহবি, অথবা সে আর একটা সিজদা দিবে এবং সাজদা দিবে শেষে। লিহাদিস আবি সাঈদ আল খুদরি, যেমনটি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, ইদা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি, তোমাদের কেউ যদি তার সালাতে সন্দেহ করে, ফালাম ইয়াদরি কাম সাল্লা, সে যদি না জানে সে কয় রাকাত আদায় করেছে, সালাসান আম আরবাআন, 3 না 4, ফালিয়াতরাহি শাক্কা, সে যেন তার সন্দেহকে ছুঁড়ে ফেলে, ওয়ালিয়াবনি আলামা ইস্তাইকানা, এবং সে তার সালাতকে সে যে ব্যাপারে যেই পর্যন্ত নিশ্চিত হয়েছে যে এতটুক মানে আকল, অর্থাৎ সর্বনিম্ন যে ব্যাপারে সে নিশ্চিত সেটাকে সে ধরে নেবে। সুম্মা ইয়াসজুদু সিজদাতাইন, অতঃপর সে দুটি সিজদা দিবে। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাদ সাবাতা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা আনিত তাশাহুদি আল-আউওয়ালি ফাসাজাদা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে তিনি তাশাহুদ থেকে উঠে গিয়েছেন, অর্থাৎ তাশাহুদ পাঠ না করে উঠে গিয়েছেন এবং তার জন্য সাহু সিজদা দিয়েছেন। ক্বালুহু ক্বামা আনিত তাশাহুদি আল-আউওয়ালি ফাসাজাদা, তাশাহুদের জন্য না বসে এবং তাশাহুদ না পাঠ করে উঠে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহু সিজদা দিয়েছেন। ওয়া হুনা তারকু ওয়াজিবাইন, এখানে মূলত দুটি ওয়াজিবকে ত্যাগ করা হয়েছে। আর তাশাহুদুল আউয়াল, প্রথমটি হলো তাশাহুদ যেটা আমরা পড়ি, এবং ওয়াল জুলুসি লাহু, এবং তাশাহুদের জন্য বসা, এই দুটি বিষয় ওয়াজিব বিষয়ে ত্যাগ করা হয়েছে। ফাদাল্লা আলা আন্না মান তারাকা ওয়াজিবান ফাইন্নাহু ইয়াসজুরুহু সুজুদুস সাহwi, আর এইখান থেকে এই হাদিস থেকে প্রমাণিত হয় যদি কেউ ওয়াজিব বিষয় ত্যাগ করে তাহলে তা সাহু সিজদা দিলে সেই বিষয়টি পূর্ণ হয়ে যাবে, সেক্ষেত্রে পুনরায় আদায় করতে হবে না, অর্থাৎ ব্যাখ্যাকারক এটাই বলতে চাচ্ছেন। ওয়াকাদ জাআ হাযা ফি হাদিসি আব্দুল্লাহ ইবনে বুহাইনা ক্বাল, আর আব্দুল্লাহ বিন বুহাইনার হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কোন এক সালাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় না করে বসে দাঁড়িয়ে গেলেন, মুসল্লিগণ তার সাথে দাঁড়িয়ে গেলেন। যখন তার সালাত সমাপ্ত করার সময় হলো এবং আমরা তার সালাম ফিরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফিরানোর পূর্বে তাকবীর বলে বসেই দুটি সিজদা করলেন, অতঃপর সালাম ফিরালেন। আখরাজাহুল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। ওয়া মাজমুউ মা হাফিযা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সাহwi 5, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহু সিজদার ব্যাপারে 5টা বিষয় বর্ণিত হয়েছে। যা ফি আল মুগনি, এই বিষয়টি মুগনিতে বর্ণনা করা হয়েছে। ক্বাল আল ইমাম আহমদ, ইমাম আহমদ বলেন, ইয়াহফাযু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আশিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5টি বিষয় বর্ণিত হয়েছে। সাল্লামা মিন ইসনাইনি ফাসাজাদা, তিনি 2 রাকাত আদায় করে সালাম দিয়েছেন এবং সাজদা দিয়েছেন। ওয়া সাল্লামা মিন সালাসিন ফাসাজাদা, 3 রাকাতে তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন, এই কারণে তিনি সাজদা দিয়েছেন। ওয়া ফি আয-জিয়াদাতি ওয়ান নুকসান, এবং এক্ষেত্রে অতিরিক্ত করার কারণেও, অর্থাৎ এবং কমতি করার কারণেও, অর্থাৎ 3 রাকাতের যদি হয় তাহলে 2 রাকাতের কারণে 2 রাকাতের সময় সালাম ফিরানোর কারণে সাজদা দিয়েছেন, এবং যদি উল্টা হয় 4 রাকাত হয় তাহলে 3 রাকাত বসার কারণে সাজদা দিয়েছেন। ওয়া কামা মিন ইসনাইনি ওয়া লাম ইয়াতাশাহাদ ফাসাজাদা, এবং তিনি 2 রাকাত আদায় করে উঠে গিয়েছেন, বসেননি এবং তাশাহুদ পাঠ করেননি, এই কারণে তিনি সাজদা দিয়েছেন। ওয়া ক্বালা খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, আল মু'তামাদ ইনদা আহলিল ইলমি হাযিহিল আহাদিস আল 5, আলেমদের কাছে সাহু সিজদার ব্যাপারে এই 5টি হাদিসই ভিত্তি। ইয়ানি হাদিস ইবনে মাসউদ,
অর্থাৎ ইবনু মাসউদের হাদিস ও আবি সাঈদের হাদিস ও আবু হুরায়রার হাদিস এবং ইবনু বুহাইনার হাদিস, এই 5টি হাদিস তাদের সহজদার দলিলের সহজদার বিধানের ক্ষেত্রে ভিত্তি। ওয়াসাল্লাম আমিন, অতঃপর লেখক উল্লেখ করেন এই হাদিসটি, ওয়াসাল্লাম আমিন রাকআতাইনি মিনাজ যুহরি আওয়াল আসরি সুম্মা যাক্কারুহু ফাতাম্মামা ওয়া সাজাদা লিসাহwi। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাতে সালাম ফিরিয়েছেন যোহরের সময় এবং আসরের সময় অথবা আসরের সময়, এবং মানুষ তখন লোকেরা তাকে স্মরণ করে দিয়েছিল, অতঃপর তিনি সেই সালাত পূর্ণ করেন এবং সাহু সিজদা দেন। যা হাযা ফি হাদিস আবি হুরায়রা, এর এই বিষয়টি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে। তিনি বলেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমাদের সালাতুল আসরের ইমামতি করেছেন। ফাসাল্লামা ফি রাকআতাইনি, এবং তিনি 2 রাকাতে সালাম ফিরালেন 4 রাকাত না আদায় করেই। ফাকামা যুল ইয়াদাইনি ফাকাল, তখন যুল ইয়াদাইন নামক এক ব্যক্তি দাঁড়ায় এবং বলে, আকাসুরাতিস সালাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আম নাসিতা, সালাতকে কি সংক্ষিপ্ত করা হয়েছে হে আল্লাহর রাসূল, নাকি আপনি ভুলে গিয়েছেন? ক্বালা কুল্লু যালিকা লাম ইয়াকুন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলোর কোনোটি হয়নি। ফাকালা ওয়াকাদ কানা বা'দু যালিকা ইয়া রাসূলুল্লাহ, তখন যুল ইয়াদাইন বলেন, এর কোন একটি বিষয় হয়েছে। ফাআকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাস ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিকে ফিরলেন এবং বললেন, আসাদাকা যুল ইয়াদাইন কি সঠিক বলেছে? ফাকালু না'ম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। ফাতাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাকিয়া মিনাস সালাতি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের যে বিষয়গুলো অবশিষ্ট থাকে তা আদায় করেন। সুম্মা সাজাদা সিজদাতাইন ওয়া হুয়া জালিসুন বা'দা তাসলিম, অথবা 2টি সিজদা করেন, সুম্মা সাজাদা সিজদাতাইন, অথবা 2টি সিজদা করেন, ওয়া হুয়া জালিসুন বসা অবস্থায়, বা'দা তাসলিম সালাম ফিরানোর পরে। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া সাল্লা যুহরা খামসান ফাকিলা লাহু আযীদাতিস সালাহ, এবং অথবা লেখক এই হাদিস উল্লেখ করেন যে জোহরের সালাত তিনি 5 রাকাত আদায় করেন কোন এক সময় কোন এক সালাতে। ফাকিলা, তখন তাকে বলা হয় সালাত কি বাড়ানো হয়েছে, সালাতের রাকাত কি বাড়ানো হয়েছে? ফাকালা ওয়া মা যাকা, তা কি? ক্বালু সাল্লাইতা খামসান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা কি, সেটা কি এমন, কিভাবে বাড়ানো হলো? ক্বালু সাল্লাইতা খামসান ফাসাজাদা সিজদাতাইন বা'দা মা সাল্লামা, তখন তারা বলল যে আপনি 5 রাকাত সালাত আদায় করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সিজদা দেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী এবং মুসলিমের। ওয়াকাল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি, তোমাদের কেউ যদি তার সালাতে সন্দেহ করে, ফালাম ইয়াদরি কাম সাল্লা, সে যদি না জানে সে কয় রাকাত সালাত আদায় করেছে, সালাসান আম আরবাআন, 3 রাকাত নাকি 4 রাকাত, ফালিয়াতরাহিশ শাক, তাহলে তার সন্দেহকে যেন সে ছুঁড়ে ফেলে। ওয়ালিয়াবনি আলা মাস্তাইকানা, আর সে যেন তার যে নিশ্চয়তা আছে, সে যেই কয় রাকাতের ব্যাপারে নিশ্চিত সেই কয় রাকাতকে সে ধরে নেয়। সুম্মা ইয়াসজুদু সিজদাতাইন ক্বাবলা আন ইউসাল্লিমা, অতঃপর সালাম ফেরানোর আগে সে 2টি সিজদা দেয়। ফাইন কানা সাল্লা খামসান শাফা'না লাহু সালাতাহু, আর সে যদি 5 রাকাত সালাত আদায় করে থাকে তাহলে এর মাধ্যমে তার সালাত জোর হয়ে যাবে। ওয়াইন কানা সাল্লা তামামান, আর সে যদি পরিপূর্ণ সালাত আদায় করে থাকে, কানা তারগীমান লিশ-শাইতানি, তাহলে তা এই সিজদা শয়তানের জন্য লাঞ্ছনাদায়ক হবে। রাহু আহমদু ওয়া মুসলিম, হাদিসটি ইমাম আহমদ এবং মুসলিম বর্ণনা করেন। ওয়ালা হুয়া ইয়াসজুদা ক্বাবলা সালামি আও বা'দা, অথবা লেখক বলেন যে সে সালামের আগে এবং সালামের পরে উভয়ভাবেই সাহু সিজদা দিতে পারে। ক্বালুহু, লেখকের কথা, ওয়ালা হুয়া ইয়াসজুদা ক্বাবলা সালামি আও বা'দা, সে সালামের আগে এবং পরে উভয়ভাবেই সাহু সিজদা দিতে পারে। ইখতার আল মুআল্লিফ রাহিমাহুল্লাহ আন্নাল মুসাল্লি আল্লাযী আলাইহি সুজুদু সাহবিন মুখায়্যারুন
বাইনা জা'লি সুজুদিহি ক্বাবলা সালামি আও বা'দা। লেখক রাহিমাহুল্লাহর মত যে যেই মুসল্লির সওয়াব সিজদা দিতে হবে সে তার সওয়াব সিজদাকে সালামের পরে অথবা আগে আনতে পারে। এটা সে ব্যাপারে সে মুখাইয়ার, অর্থাৎ এই ব্যাপারে সে কোন একটি বাছাই করে নিতে পারে, এতে কোনো সমস্যা নেই। ওয়াল্লাযী ওয়ারাদা ফি আকসারিল হাদিস আন্না সুজুদা ক্বাবলা সালাম, কিন্তু অধিকাংশ হাদিসে বর্ণিত হয়েছে যে সিজদা সালামের আগে। ওয়াযালিকা লিআন্নাহু তামামুন লিসসালাহ, কারণ সিজদার মাধ্যমে সালাতকে পূর্ণ করা হচ্ছে এবং সিজদা হলো সালাতের এবং সালাম হলো সালাতের শেষ। ওয়াজাবরুন লিনাকসিহা ফাকানা ক্বাবলা সালামিহা কাসাইরি আফআলিহা, এবং সিজদার মাধ্যমে সালাতের যেই ত্রুটি আছে তা পূর্ণ করা হয়, তাই অনন্য বিধানের মতো অনন্য যেই সালাতের কর্মগুলো আছে এই কর্মগুলোর মতো সিজদাও সালামের আগে করতে হবে সিজদার ক্ষেত্রেও। ওয়াজা ফি বা'দিল হাদিস আন্নাহু বা'দা সালামি, আর কিছু কিছু হাদিসে বর্ণিত হয়েছে যে তা সালামের পরে। ওয়ালিদা যাহাবা আল ইমাম আহমদ ওয়া তাইফাতুন মিন আহলিল হাদিস ইলা আন্না সুজুদা কুল্লাহু ক্বাবলা সালাম ইল্লা ফি মাওদি'আইন ওয়ারাদা নাসসু বিআন্না সুজুদা ফীহিমা বা'দা সালাম। এই কারণে ইমাম আহমদ এবং একদল আহলুল হাদিস আলেম এই মত গ্রহণ করেছেন যে সকল প্রকার সিজদা হবে সালামের আগে, তবে দুইটি স্থান ব্যতীত, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে যে ইদা সাল্লামা ক্বাবলা তামামিস সালাহ, যদি সে সালাত পরিপূর্ণ করার আগেই সালাম ফিরায়, সালাত পরিপূর্ণ করার আগেই সালাম ফিরায়। ওয়াফি হাদিস আবি হুরায়রা ফি কিসসাতি যিল ইয়াদাইন, আর এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে। 2 নম্বর, ইদা শাক্কাল ইমাম ওয়া তাহাররা ওয়া বানা আলা গালিবি যান্নিহি, এবং যদি ইমাম সন্দেহ করে এবং তার ধারণাকে সর্বনিম্ন বিষয় স্থির করে। ওয়াফি হাদিস ইবনু মাসউদ, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস বর্ণিত হয়েছে। অর্থাৎ এই দুটি ক্ষেত্রে সে সালামের পরে সিজদা দিবে। ওয়ামা আদাহুমা ইয়াসজুদু লিসাহবি ক্বাবলা সালাম, আর এই দুইটি স্থান ব্যতীত অন্যান্য স্থানে সে সালামের আগেই সিজদা দিবে। আল্লাহু আ'লাম, আর আল্লাহ তাআলা অধিক জানেন। অথবা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেন এই হাদিসটি, ওয়াইসুন্নু সুজুদু তিলাওয়াতি লিল কারিই ওয়াল মুস্তামিঈ ফিস সালাতি ওয়া খারিজিহা, এবং তিলাওয়াতের সিজদা সুন্নাত হবে যে পাঠ করে কোরআন, যে সিজদার আয়াত পাঠ করে এবং যে সিজদার আয়াত শোনে সালাতের মধ্যে এবং সালাতের বাইরে। অর্থাৎ সালাতের মধ্যে যদি সে সিজদার আয়াত পাঠ করে অথবা সালাতের বাহিরে যদি সিজদার আয়াত পাঠ করে, উভয় ক্ষেত্রেই সে সিজদা দিবে। যে পাঠ করবে সে দিবে এবং যে শুনবে মনোযোগ দিয়ে সে ওই সিজদা দিবে। ক্বাল ওয়াসুন্নু সুজুদু তিলাওয়াতি লিল কারিই ওয়াল মুস্তামিঈ, পাঠক এবং যে শ্রবণকারী মনোযোগ সহকারে শ্রবণকারী এদের জন্য এই সিজদা সুন্নাহ। ইয়ানি আন্না সুজুদা তিলাওয়াতি লাইসা বিওয়াজিবিন, অর্থাৎ তিলাওয়াতের সিজদা ওয়াজিব নয়, অর্থাৎ সুন্নাত, সুন্নাহ বলেছেন লেখক। ওয়া ইন্নামা হুয়া সুন্নাতুন মুআক্কাদা, বরং একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। লিআন্না যায়েদ ইবনে সাবিত قال, কারণ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্রাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাজমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি সূরাতুন নাজম পাঠ করেছি। ফালাম ইয়াসজুদ ফিহা, কিন্তু তিনি সেখানে সিজদা দেননি। আখরাজাহু আল বুখারী ও মুসলিম, এবং হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়ালিমা রাওয়াহু রাবিআ বিন আব্দুল্লাহ, যেমনটি রাবিআ বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, আন্না উমর রাদিয়াল্লাহু আনহু ক্বারা ইয়াউমাল জুমআতি আলাল মিনবারি বিসূরাতিন নাহল, যে উমর রাদিয়াল্লাহু আনহু
জুমার দিন মিনবারের উপরে সূরা নাহল পাঠ করেন। হাত্তা ইযা জাআ আস-সিজদা নাযালা, যখন সিজদা আয়াত আসে তখন তিনি নেমে যান। ওয়াসাজাদা নাস, তখন তিনি সিজদা দেন এবং মানুষও তার সাথে সিজদা দেয়। হাত্তা ইযা কানা আল জুমআ আল কাবিলা ক্বারা বিহা, এবং পরবর্তী জুমাতেও তিনি সেই সূরা পাঠ করেন, তিলাওয়াতের যেই সূরায় সিজদা আছে সেই সূরা পাঠ করেন। হাত্তা ইযা জাআ আল সিজদাতা ক্বালা, যখন সিজদার আয়াত আসে তখন তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না নামুরু বিসসুজুদ, হে লোকজন আমি সিজদার আয়াত পাঠ করছি। ফামান সাজাদা ফাকাদ আসাবা, তাই যে সিজদা দেবে সে সঠিক করলো, অর্থাৎ সে সঠিক। ওয়ামান লাম ইয়াসজুদ ফালা ইসমা আলাইহি, এবং যে সিজদা দিল না এতে তারও কোনো পাপ নেই। ওয়ালাম ইয়াসজুদ ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সিজদা দেননি। ওয়াজাদা নাফি' আন ইবনে ওমর আন্না ওমর ক্বাল, এবং নাফি' রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইন্নাল্লাহা লাম ইফরিদিস সুজুদা ইল্লা আন-নাশা, যে আল্লাহ তাআলা সিজদা ফরজ করেননি আমরা চাওয়া ব্যতীত। আখরাজাহু আল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন। অথবা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেন ওয়াসুন্নু সুজুদু তিলাওয়াতি লিল কারই ওয়াল মুস্তামিঈ ফি সলাতি ওয়া খারিজিহা, এবং যে পাঠক, আচ্ছা এইটার ব্যাখ্যায় পরে ব্যাখ্যাকারক বলেন ওয়াসুন্নু সুজুদু লিল কারই ওয়াল মুস্তামিঈ হুয়া আল মুনসিত আল মুতাবিঈ লিল কিরাআহ, সিজদা তিলাওয়াতের সিজদা যে পাঠকারী, কোরআন পাঠকারী এবং যে শ্রোতা, মনোযোগ সহকারী শ্রোতা, তাদের উপরে এটা সুন্নাত, তাদের জন্য এটা সুন্নাত। ফাইন্নাহু ইয়াসজুদু ইযা সাজাদাল কারি, সে কারি অর্থাৎ পাঠক যদি, কোরআন পাঠক যদি তিলাওয়াতে সিজদা দেয় তখন যে শ্রবণকারী সেও সিজদা দিবে। ওয়া ইযা লাম ইয়াসজুদুল কারি ফালা ইয়াসজুদু আল মুস্তামি', আর পাঠক যদি তিলাওয়াতে সিজদা না দেয় তবে সেও এই সিজদা দিবে না। লিআন্নাহু তাবিউন কাল মা'মুমি মা ইমামিহি, কারণ এক্ষেত্রে সে ইমাম এবং মা'মুমের মতো, অর্থাৎ ইমাম যেমন মা'মুম যে পিছনে সালাত আদায় করে সে যেমন ইমামের অনুসরণ করে, সে যে তিলাওয়াত শুনবে সেও এক্ষেত্রে পাঠকের অনুসরণ করবে। ওয়াইসান্নু আইয়াসজুদা ইযা ক্বারাআ আয়াতা সিজদাতিন ফি সলাতি ইযা কানা ইমামান আও মুনফারিদান, আম্মাল মা'মুম ফাহুয়া ইউতাবিউ ইমামাহু ফি যালিকা লিহাদিস আবি রাফি'in। তো সালাতের মধ্যে যদি হয় সেক্ষেত্রে তিলাওয়াতের সিজদা দিবে যদি ইমাম হয়, তার জন্য এটা সুন্নাত। এবং যদি একাকী সালাত আদায় করে সেক্ষেত্রে তার জন্য এই সিজদা দেওয়া সুন্নাত। কিন্তু যদি মা'মুম হয় অর্থাৎ ইমামের পিছনে সালাত আদায় করে হয় সেক্ষেত্রে সে ইমামের অনুসরণ করবে। আর এই ব্যাপারটি আবি রাফি থেকে বর্ণিত হয়েছে। ক্বালা, তিনি বলেন সাল্লাইতু মা আবি হুরায়রা ফাকরাআ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে সালাত আদায় করেছি, তিনি এই সূরাটি পড়েন ইযা সামাউন শাক্কাত ফাসাজাদা, তিনি এর জন্য সিজদা দেন। ফাকুলতু লাহু, আমি তাকে বলি ক্বালা সাজাদতু খালফা আবি আল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আযালু আসজুদু বিহা হাত্তা আলকাহু, আমি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এই সূরার জন্য সিজদা দিয়েছি, এবং আমি যতদিন পর্যন্ত না তার সাথে মিলিত হই, অর্থাৎ আমার মৃত্যুবরণ করি এবং তার সাথে মিলিত হই, ততদিন এই সিজদা আমি দিয়ে যাব। আখরাজাহু আল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। ওয়ালা ইয়াসজুদু সামিউ ওয়া হুয়া মান সামিআ আল কিরাআহ, এবং যে সাধারণ শ্রোতা যে মনোযোগ সহকারে শোনে না তার জন্য তিলাওয়াতের সিজদা দেওয়া সুন্নাত নয়।
ওয়ালাম ইয়াকসুদুল ইসতিমা বিহা, সে যদি মনোযোগ সহকারে না শোনে কোরআন, তবে তার জন্য এই সিজদা দেওয়া সুন্নাত নয়। ওয়াসসাজদাতু ফিল কোরআনি 14 সিজদা, আর কোরআনে 14টি তিলাওয়াতের সিজদা আছে। তো লেখক বলেন ওয়াকাযালিকা ইযা তাজাদ্দাদাত লাহু নি'মাতুন আও ইনতাফাআত আনহু নাকমাতুন সাজাদা শুকরান লিল্লাহ। আর এভাবেই সে যদি কোনো নিয়ামত পায়, অথবা সে যদি কোনো শাস্তি থেকে অথবা পরীক্ষা থেকে বাঁচে, সেই ক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করে সিজদা দিবে। এটা হলো শুকরিয়া আদায় করার সিজদা। তিলাওয়াতের সিজদা এটা হলো আরেক প্রকার সিজদা, তা হলো শুকরিয়ার সিজদা। ওয়া হুকমু সুজুদি শুকরি কা সুজুদি তিলাওয়াতি, আর শুকরের সিজদার বিধান তিলাওয়াতের সিজদার মতোই। ক্বালুহু সাজাদা শুকরান লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিজদা দিবে। ফাসুজুদু শুকরি মাসনুনুন আইদান লিহাদিস আবি হুরায়রা, আর শুকরের সিজদাও সুন্নাত, যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআহু আমরুন সুরুরুন আও বুশরা বিহি খাররা সাজিদান শুকরান লিল্লাহ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সুসংবাদ আসতো এবং অথবা তাকে কোনো সুসংবাদ দেওয়া হতো, তাহলে তিনি আল্লাহর জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিজদা দিতেন। আখরাজাহু আবু দাউদ ও তিরমিজি ও ইবনে মাজাহ, হাদিসটি আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণনা করেন। ওয়া ক্বালা তিরমিজি হাসানুন গরীব, এবং তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে হাদিসটি হাসান গরীব। লা না'রিফুহু ইল্লা মিন হাযাল ওয়াজহি, আমরা অর্থাৎ এই বর্ণনা ব্যতীত, অর্থাৎ এই সনদ ব্যতীত অন্য কোনো সনদ আমরা জানি না, অর্থাৎ হাদিসটি গরীব। ক্বালুহু ওয়া হুকমু সুজুদি শুকরি কা সুজুদি তিলাওয়াতি, আর লেখকের কথা যে শুকরের যে শুকরিয়া আদায় করার যে সিজদা, এই সিজদার বিধান তিলাওয়াতের সিজদার মতোই। আই আন্না সুজুদ আশ-শুকরি কা সুজুদি তিলাওয়াতি ফি আন্নাহু মাসনুনুন ইনদা ওজুবি সাবাবিহি, অর্থাৎ তিলাওয়াতের সিজদার মতো শুকরের সিজদাও আদায় করা মূলত সুন্নাত, যখন এর কোনো কারণ পাওয়া যাবে, অর্থাৎ কোন তিলাওয়াত, কোনো খুশি সংবাদ পাওয়া যাবে, তখন এটা দেওয়া, এই সিজদা করা সুন্নাত। ওয়াকাযালিকা হুয়া ফি সিফাতিহি ওয়া শুরুতিহি কা সিফাতি সুজুদি তিলাওয়াতি ওয়া শুরুতিহি, আর এইভাবেই শুকরের সিজদার শর্ত এবং বৈশিষ্ট্য বা পদ্ধতি তিলাওয়াতের সিজদার মতোই। ওয়ালা ইয়াসজুদু লিশুকরি ফিস সালাতি, সালাতের মধ্যে শুকরিয়ার সিজদা দিবে না। লিআন্না সাবাবাহু লাইসা মিনহা ফাইন ফাআলা বাতুলাত, কারণ শুকরের সিজদার যেই কারণ, তা মূলত সালাতের মধ্যে থাকে না। আর যদি সে এই সিজদা দেয় সালাতের মধ্যে, শুকরের সিজদা দেয় সালাতের মধ্যে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।